দেশের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ১৩তম বার্ষিক সাধারণ সভা ১০ই আগস্ট সোমবার অত্যন্ত সফলতার সাথে গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভাটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়। উক্ত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল আক্তার। এতে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ, কোম্পানির সিইও মোহাম্মদ এমদাদুল্লাহ সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভাটির পরিচালনায় ছিলেন কোম্পানির সচিব GM রাশেদ। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মত সম্মতিতে ২০২৫ সমাপ্ত বছরের জন্য ৪% লভ্যাংশ অনুমোদন করা হয়। যে চার্টার্ড লাইফ, এটা আমরা লাইফের মধ্যে এটাই ওনারা এখন আস্তে আস্তে অগ্রগণ হচ্ছে। গত বছর ৬০% দিয়েছেন। অনেক কোম্পানি তো ডিভিডেন্ডও দিচ্ছে না, কিন্তু সেই দাম তো ১৫০-২০০ টাকা। তো ওনারা তো সেই হচ্ছে না। আমার মনে হয় আমরা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ব্যবসা এখন সম্প্রসারিত হচ্ছে। আমি আশা করব, আমি চট্টগ্রামে যখন যাই, ফারুক চেম্বারে যাই, ফিরোজ আলমের সাথে কথা বলি, ভাই চার্টার্ড লাইফের অবস্থা কি। এই চার্টার্ড লাইফকে আমরা যদি সবাই সহযোগিতা করি, আমার মনে হয় সামনে আমরা এই প্রতিষ্ঠানটি আরও বেশি অগ্রগামী করতে পারবো, আমরা আরও বেশি করতে পারবো। এছাড়া সবার এজেন্ডা অনুযায়ী ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী ২০২৬ অর্থ বছরের জন্য অডিটর নিয়োগ, পরিচালকবৃন্দ পুনর্নির্বাচন সহ অন্যান্য সকল এজেন্ডা অনুমোদন করা হয়। সভায় সভাপতির বক্তব্যে মোহাম্মদ নুরুল আক্তার বলেন, জীবন বীমা খাত প্রচুর সম্ভাবনাময় একটি খাত। বর্তমানে ইন্স্যুরেন্স পেনিট্রেশন খুবই কম, সুতরাং পেনিট্রেশন বাড়িয়ে এটি জিডিপিতে বড় ধরনের অবদান রাখতে পারে। তিনি আরও বলেন, ২০৩০ সাল নাগাদ কোম্পানিকে ফুল ডিজিটালাইজ করা এবং বিমান শিল্পের শীর্ষস্থানীয় কোম্পানি হিসেবে চার্টার্ড লাইফকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্টের একত্রে কাজ করে যাচ্ছে। প্রতিটা ইন্ডিকেটরে আমরা গত বছর থেকে এগিয়ে আছি। আমি একটু সম্ভাবনার কথা বলি। বাংলাদেশের ৩৭টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, আমাদের ইন্স্যুরেন্স পেনিট্রেশন 0.23%। তার মানে সম্ভাবনা প্রচুর এবং এটা জিডিপিতে একটা বড় অবদান রাখতে পারে। 5 বছরের একটা রোডম্যাপ তৈরি করেছি। এই রোডম্যাপের এটা হলো প্রথম বছর। আমরা এই রোডম্যাপে ২০৩০ সাল নাগাদ কোম্পানিতে কিছু লক্ষ্যমাত্রা নিয়ে যাব, ফুললি ডিজিটালাইজ। আমাদের প্রিমিয়ামের সংখ্যা 300 থেকে 500 কোটি টাকা এবং আমরা বাংলাদেশের প্রথম 3টে কোম্পানির মধ্যে আসতে চাই যারা পলিসি হোল্ড। তাদের জন্য আমরা এবারকার গত বছর 20 টাকা ছিল পার থাউজেন্ডে, এবার 70 টাকা করেছি। এবং আপনারা দেখবেন আমাদের অনেক সমানতা আছে, ক্লেমের ক্ষেত্রে আমাদের কোনো সমানতা নাই। এবং আমরা এই যে বিনিয়োগকারীদের যখন যে পেমেন্ট, যারা পলিসি হোল্ডার, তাদেরকে ওইভাবে আমরা চলে যাচ্ছি। কোম্পানির সিইও তার বক্তব্যে বলেন, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স সর্বোচ্চ ৩ থেকে ৫ দিনের মধ্যে বীমা দাবি পরিশোধ করে থাকে, যেখানে ২০২৫ সালে দাবি নিষ্পত্তির হার ছিল ৯৯.০৮%। ভিশন ২০৩০ অর্জনের জন্য দক্ষ সেলস টিম গড়ে তোলার প্রত্যয় নিয়ে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বক্তব্যের শেষে তিনি সকলের সার্বিক সহযোগিতা ও ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান এবং কোম্পানির ধারাবাহিকতা প্রবৃদ্ধি বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। ২০৩০ সালে আমরা সম্মানজনক একটা জায়গায় যেতে চাই। সবাইকে ধন্যবাদ, আমাদের জন্য দরকার। এই পর্বে আমি এই জীবনে সমাপ্তি ঘোষণা করছি।